Hello everyone, this is Moloy and you are watching the Digital Study Point Bangla YouTube channel. প্রত্যেককে এই চ্যানেলে আরো একবার স্বাগত জানাই। আজকে আমরা বিপিএসসি তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরব। সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী বিপিএসসি টিআরই 4.0 এর জন্য ভ্যাকেন্সি ঘোষণা করেছে। কত সেটা নিয়ে যেমন আলোচনা করব, পাশাপাশি টিআরই 3.0 এর রেজাল্ট ডেট, টিআরই 3.0 এর সম্পূর্ণ প্রক্রিয়া কবে কমপ্লিট হবে, তারপর পরপরই 4.0 এর নোটিফিকেশান কবে প্রকাশিত হবে, এমনকি স্টেটের বহুদিন প্রতীক্ষিত যে স্টেট, সেই স্টেটের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই নিয়ে তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো। সেই সমস্ত কিছু আপডেট থাকবে এই ভিডিওতে। চলো বেশি দেরি না করে প্রথমেই আমরা দেখে নিই। আজকে 13 তারিখ, 13ই নভেম্বর 2024, আজকের ডেটে কিন্তু বিপিএসসির তরফ থেকে রোস্টার জারি করে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, রোস্টার জারি হয়ে গেছে, অর্থাৎ টিআরই 3.0 এর 1 to 5 আর 6 to 8 এর টোটাল ভ্যাকেন্সি, অর্থাৎ কতগুলো ভ্যাকেন্সিতে নিয়োগ হবে সেই ভ্যাকেন্সি এবং তার সাবজেক্ট ওয়াইজ, সাবকাস্ট ওয়াইজ, বিভিন্ন জেলা ওয়াইজ ভ্যাকেন্সির লিস্ট কিন্তু পাবলিশড হয়েছে। সেটাই তোমাদের অনস্ক্রিন দেখিয়ে দিচ্ছি। তোমরা বিপিএসসির যে মেন ওয়েবসাইট, অর্থাৎ বিহার পাবলিক সার্ভিসের মেন ওয়েবসাইটে আসলে তোমরা দেখতে পাবে আজকের ডেটে দুটো নোটিশ এসেছে। একটি নোটিশ দেখো, আমরা যদি দেখি প্রথমের নোটিশটা, সেটা হেডমাস্টার রিক্রুটমেন্টের ক্ষেত্রে। হেডমাস্টার রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেটা এক্সাম হয়েছিল তার মিনিমাম কোয়ালিফাইং মার্কস আর কাট অফ মার্কস ফর ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। আমি আবারও বলছি, এটা হেড টিচারের ক্ষেত্রে, হেড টিচারের ইডব্লিউএস ক্যাটাগরির যে কাট অফ মার্কস সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং আমরা তার পরের অংশটা যদি দেখি, সেটা টিআরই 3.0 এর ভ্যাকেন্সি যে লিস্টটা, নাম্বার ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ টোটাল ভ্যাকেন্সির লিস্টটা এখানে প্রকাশ হয়েছে 1 to 5 এবং 6 to 8 এর জন্য। চলো এটা আমরা আজকে দেখে নেব কী কতটা ভ্যাকেন্সি রাখা হয়েছে 1 to 5 এবং 6 to 8 এর জন্য। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। ভ্যাকেন্সি লিস্টটা পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এইটি কালেক্ট করে নিতে পারবে, অথবা বিপিএসসির মেন ওয়েবসাইটে এসেও তোমরা কালেক্ট করতে পারো। দেখো 1 to 5 এর যে রোস্টার, যেটাকে আমরা এতদিন ধরে রোস্টার বলে চিনছি, অর্থাৎ ভ্যাকেন্সির লিস্টটা সেখানে প্রকাশ করা হয়েছে। তো বিহারের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুই ধরনের ভ্যাকেন্সি এখানে প্রকাশিত হয়। একটা হচ্ছে শিক্ষা বিভাগের অন্তর্গত, অর্থাৎ সাধারণ স্কুলগুলোর ক্ষেত্রে, আর একটা কল্যাণ বিভাগের অন্তর্গত, অর্থাৎ ওখানকার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর জন্য স্পেশাল কিছু স্কুল হয়, সেইখানে আলাদা ভ্যাকেন্সি থাকে। বেশিরভাগ ভ্যাকেন্সি স্কুল ডিপার্টমেন্টের মধ্যেই হয়। যেমন প্রাথমিকের 1 to 5 এর জন্য টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 25,505টি, 6 to 8 এর ক্ষেত্রে 18,973টি। এবার যদি আমরা কল্যাণ বিভাগের অন্তর্গত বিদ্যালয়গুলো দেখি, সেখানে 1 to 5 এর ক্ষেত্রে 210টি এবং 6 to 8 এর ক্ষেত্রে 126টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর আমরা প্রথমেই এই শিক্ষা বিভাগের অন্তর্গত 1 to 5 এর ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। দেখো প্রথমেই এখানে বর্ণনা করা রয়েছে শিক্ষা বিভাগটি অন্তর্গত 1 to 5 এর যে ভ্যাকেন্সি লিস্টটা। এখানে প্রথমেই বিষয় রয়েছে, তারপর অনারক্ষিত কথার অর্থ হচ্ছে ইউআর, এখানে আনরিজার্ভ ক্যাটাগরির ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তারপর এসসি, এসটি, ওবিসি, এইভাবে পরপর ভ্যাকেন্সি লিস্টটা দেওয়া রয়েছে। এবং দিব্যাঙ্গ ভ্যাকেন্সি, অর্থাৎ যে সমস্ত প্রতিবন্ধী সিট রয়েছে সেইগুলো, এই ভ্যাকেন্সিটা দেওয়া রয়েছে। আমরা কেবলমাত্র এখানে জেনারেলের সিটটা আলোচনা করে দিচ্ছি। 1 to 5 এর ক্ষেত্রে তোমরা দেখে নাও, সামান্য যে বিষয়টা রয়েছে সেটির জন্য 7,440, মহিলাদের জন্য 3,116, উর্দুতে সিট রয়েছে 1,227 এবং মহিলাদের জন্য 606, বাংলাতে 24টা, জেনারেলের জন্য 24টা এবং মহিলাদের জন্য রয়েছে 10টি। এবং যদি আমরা 6 to 8 এর দেখি, 6 to 8 এর যে ভ্যাকেন্সি লিস্ট, সেখানে টোটাল আমরা বললাম 18,973টি পদ রয়েছে। এবার দেখো 18,973টি যে পদ ছিল, সেখানে গণিতের মধ্যে 2,207টি, এটা ইউআর ক্যাটাগরি 2,207টি, গণিত এবং বিজ্ঞানের যে শিক্ষক হবে মহিলাদের জন্য 1,094টি। সোশ্যাল সায়েন্সের জন্য ভালো ভ্যাকেন্সি ছিল, জেনারেলের জন্য 1,512টি এবং মহিলাদের জন্য, জেনারেল মহিলা তাদের জন্য 748টি। হিন্দিতেও
দেখো 1000টার ওপর ভ্যাকেন্সি রয়েছে, মহিলাদের জন্য 500টা, ইংরাজিতে 1200+ ভ্যাকেন্সি রয়েছে এবং মহিলাদের জন্য 600+, সংস্কৃতে 555টি, জেনারেল বয়েজ এবং জেনারেল গার্লসের ক্ষেত্রে 267টি, উর্দুতে 521টি, তার মধ্যে মহিলাদের রয়েছে 252টি। এই ছিল টোটাল ভ্যাকেন্সি লিস্ট। আশা করছি এখানের ভ্যাকেন্সিগুলো তোমরা বুঝতে পেরেছো। এইটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও। এরপর আমরা আলোচনা করি টিআরই 4.0 এর জন্য আপকামিং যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি সম্বন্ধে। সম্প্রতি দুদিন আগেই, মানে লাস্ট দুদিন আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি স্বয়ং ঘোষণা করেছেন আপকামিং যে শিক্ষক নিয়োগ হবে, অর্থাৎ ভোটের আগে যে শিক্ষক নিয়োগ হবে, সেখানে কিন্তু ভ্যাকেন্সি প্রায় 1.5 লক্ষ ভ্যাকেন্সি হতে চলেছে। তোমরা এর আগেই বিভিন্ন খবর মারফত শুনেছিলে যে সেখানে 1,60,000 ভ্যাকেন্সি থাকতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সেটা কনফার্ম করে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী। এখানে শূন্যপদ কত বলা হচ্ছে? শূন্যপদ বলা হচ্ছে 1,50,000। এখানে টোটাল টিআরই 4.0 এর জন্য ভ্যাকেন্সি 1,50,000 হতে চলেছে। তোমরা টিআরই 3.0 এর ভ্যাকেন্সি দেখেছিলে, সেখানে 87,000+ ভ্যাকেন্সি ছিল। এখানে কিন্তু তার প্রায় ডবল ভ্যাকেন্সি আসতে চলেছে বিহারের পরবর্তী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে বসে রয়েছো। এবার তোমাদের প্রশ্ন হলো, যার জন্য বসে রয়েছে সেই নোটিফিকেশান কবে আসবে, বা এর আগে তোমরা যে পরীক্ষা দিয়েছো স্টেটের রেজাল্ট কবে আসবে? প্রথমেই বলে রাখি, টিআরই 3.0 এর রোস্টার আজ থেকে জারি হয়েছে। আগামীকাল 14 তারিখ, তারপরে 15, আগামী 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে বিহারের টিআরই 3.0 এর টোটাল যে রেজাল্ট সেটা পাবলিশড হয়ে যাবে। এর রেজাল্ট ডেটও প্রকাশ করে দেওয়া হয়েছে। তোমরা যদি খেয়াল করো, তোমরা অবশ্যই দেখবে যে টিআরই 3.0 এর 1 to 5 এর রেজাল্ট ডেট 15 তারিখ রাখা হয়েছে, 15/16। 6 to 8 এর রেজাল্ট 20 তারিখের মধ্যে আসছে। 9-10 এর রেজাল্ট তোমাদের 25 তারিখের মধ্যে আসছে, এবং 11-12 এর রেজাল্ট তোমরা পেয়ে যাবে 30 তারিখের মধ্যে। টোটাল এই মাসের মধ্যে টিআরই 3.0 এর সমস্ত বিভাগের, মানে সমস্ত ধাপের রেজাল্ট কিন্তু পাবলিশড হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, টিআরই 3.0 এর রেজাল্ট কিন্তু পাবলিশড হচ্ছে, আর একদিন পর থেকেই তোমরা 1 to 5 এর রেজাল্ট দেখতে পাবে। অর্থাৎ 15-16 তারিখে তোমরা এর রেজাল্ট পেয়ে যাবে, 20 তারিখে 6 to 8 এর পাবে, 9-10 এর 25 তারিখে পাবে, এবং 30 তারিখে পাবে 11-12 এর। তার পরবর্তীতেই এদের যে কাউন্সেলিং, সেই পর্ব শুরু হবে। কাউন্সেলিং পর্ব শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু স্টেট যেটা তোমরা দিয়ে রেখেছিলে, যেটা রেজাল্টের জন্য তোমরা অধীর আগ্রহে বসে রয়েছে, সেই স্টেটের রেজাল্ট কিন্তু পাবলিশড হবে। কবে হবে? তোমাদের 2 থেকে 8 তারিখের মধ্যে, 2 থেকে 8 তারিখ ডিসেম্বর, আমি ডিসেম্বরের কথা বলছি, ডিসেম্বরের 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে, অর্থাৎ 8ই ডিসেম্বরের মধ্যে তোমরা স্টেটের রেজাল্ট কিন্তু পাবলিশড হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, স্টেটের রেজাল্ট পাবলিশড হচ্ছে, এবং স্টেটের রেজাল্ট পাবলিশড হওয়ার সাথে সাথে আর একটা গুরুত্বপূর্ণ আপডেট, নিউ স্টেট যারা এর আগের বারে স্টেট দেবো কি দেবনি এই ভেবে তোমরা দাওনি, তাদেরকে বলে রাখি, নিউ স্টেটের কিন্তু আবার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ডিসেম্বরের শেষ দিকেই। ডিসেম্বরের শেষ দিক থেকে জানুয়ারির প্রথমেই কিন্তু নিউ স্টেট বিজ্ঞপ্তি আসতে চলেছে। ভাবছো বিহারের শিক্ষক হবে বা পরবর্তী ধাপের জন্য তোমরা পরবর্তী পর্যায়ে তোমরা অবশ্যই এখানে পরীক্ষা দেবে বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, তারা অবশ্যই সেই সুযোগটা পাচ্ছ। স্টেট আবারও হতে চলেছে। সাথে বলে রাখি, টিআরই 4.0 এর নোটিফিকেশান ডেট নিয়ে যদি আলোচনা করি, টিআরই 4.0 এর নোটিফিকেশান তোমরা মিড ডিসেম্বর মানে তোমরা ধরে রাখো 15 তারিখ থেকে 25 তারিখ এর মধ্যে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। 15 থেকে 25 তারিখের মধ্যে তোমরা ফুল নোটিফিকেশান পাবে। 15 থেকে 25 তারিখের মধ্যে তোমরা এর ফুল নোটিফিকেশান পেতে চলেছো। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।